হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে নো ফেল পুডিং রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে পদ্ধতিতে পুডিং তৈরি করা দেখাবো, এটা করলে একদম পারফেক্ট পুডিং তৈরি হবে, সফট, টেস্টি এবং হেলদি। তার আগে বন্ধুরা, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করছি। আমি পুডিং তৈরির জন্য প্রথমে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিচ্ছি। এবার তার জন্য এভাবে গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। বলতে গেলে 1 কাপের একটু সামান্য বেশি হবে, এই পরিমাণ চিনি দিয়েছি। আর চিনিটা যার যার নিজের পছন্দ মতো, যদি বেশি খেতে চাও মিষ্টিটা একটু বেশি খাবে, আমি একটু বেশি খাই, তাই পরবর্তী পর্যায়ে আর একটু অ্যাড করে দিলাম। এবার বন্ধুরা, আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম। আমি হাফ লিটারের উপরে, মানে 1 লিটার প্রায় দুধ জাল করে একদম 1.5 কাপের মতো করে রেখেছিলাম, সেটা মিক্স করে দিচ্ছি। আলতো হাতে মিক্স করতে হবে, খুব বেশি জোরে জোরে ফেটে নেওয়া যাবে না, এতে উপরে বাবলস উঠে সমস্যা হবে। এবার ওটা পাশে সরিয়ে রেখে আমি ক্যারামেল তৈরিতে চলে এসেছি চুলার কাছে। ক্যারামেল তৈরির জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর 2 টেবিল চামচ জল দিয়েছি। এবার দেখো বন্ধুরা, ক্যারামেলটা তৈরি হয়ে গেছে প্রায়। প্রথমে আসলে একটু নিচ দিয়ে ধরে গিয়েছিল, তারপরে আমি আর একটু জল অ্যাড করে নিয়েছিলাম, যার জন্য কালারটা একটু বেশি ডার্ক টাইপের হয়েছে, কিন্তু তেতো হয়নি। এবার আমি হাঁড়িতে করি সাধারণত পুডিংটা, আর ওভেনে মাঝে মাঝে করি। আজকে হাঁড়িতে দেখাবো। হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর আমি ওভেনের যে কেক বেক করার জন্য মোল্ড থাকে তাতে নিয়েছি। আর ছোট্ট একটা মিনি পুডিং তৈরি করব, তার জন্য একটা বাটি, স্টিলের বাটি নিয়ে নিয়েছি। ক্যারামেলগুলো আমি 2টো বাটিতে সমানভাবে নিচে ছড়িয়ে দিয়েছি। একটা বাটি যাবে আমার নতুন ভগ্নি, মানে বোন আর ভগ্নিপতি আসবে সেখানে, আর কাকার বাসায়, আর আরেকটা আমার ছেলের জন্য ছোটটা। দুটোতেই আমি সমানভাবে যে বেটারটা তৈরি করেছিলাম, এভাবে একটা ছাঁকনি দিয়ে চেলে দিয়ে দিচ্ছি। ছাঁকনি দিতে হবে এই কারণে, এখানে ডিমগুলো অনেক সময় কিছুটা মানে জড়ানো জড়ানো থাকে, ওটা যাতে না থাকে সেই জন্যই। এবার দেখো বন্ধুরা, কিভাবে আমি স্ট্যান্ডের উপরে নিচে একটা বাটি বসিয়ে তার উপরে ঢাকনা দিয়ে, তারপর আবার ছোট বাটিতে বসিয়ে আমি আরেকটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি একটু আধা ঘন্টা পরে চেক করে নিচ্ছি কি পরিস্থিতি। প্রথমে ছোটটা নিয়ে তো টেনশন নেই, হয়েই যাবে হয়তো, টেনশন হচ্ছে বড়টাকে নিয়ে, তাই আগে বড়টাই দেখে নিচ্ছি খুব সাবধানে, যাতে হাতে ভাপ না লাগে। এইভাবে ঢাকনাগুলো খুলে নিচ্ছি। এবার একটা টুথপিক দিয়ে ভালো করে দেখে নিচ্ছি। না বন্ধুরা, জড়িয়ে আসছে, তার মানে এই 30 মিনিটেও আমার কিন্তু পুডিংটা তৈরি হয়নি। তার মানে আমাকে আরও 5 থেকে 7 মিনিট ওয়েট করতে হবে। সামান্য পরিমাণ আছে। আমি লো ফ্লেমে রেখে জলের ভাপ দিয়ে পুডিংটা তৈরি করেছি, এবং আরও 7-8 মিনিট পরে আমি চুলোর জাল বন্ধ করে দিয়েছি এবং নামিয়ে নিয়েছি। বন্ধুরা, প্রথমে আমি মোল্ড আউট করছি মিনি যে পুডিংটা, সেটা দেখো এটা কত পারফেক্ট হয়েছে। চারদিক থেকে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলগুলো একদম খুব করে বের হয়ে আসছে, দেখতে অসাধারণ লাগছে। আমার কিন্তু দারুণ লেগেছে এটা দেখতে, আর খেতে যা অসাধারণ হয়েছিল কি আর বলবো। বন্ধুরা, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, নিশ্চয়ই মজা পাবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে ঠিক সময় মতো চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও।
বন্ধুরা, দ্বিতীয় পুডিংটিও কিন্তু মোল্ড আউট করে দেখিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আবার দেখা হবে। টাটা।